অবশেষে আলোচনার ইতি টেনে গুমের মামলায় প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হলো 15 সেনা কর্মকর্তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনার আমলের গুম ও খুনের 3 মামলায় এসব সেনা সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান। তাদের গ্রেপ্তার করা হয়েছে নাকি আত্মসমর্পণ করেছেন এমন প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন দুটি লেখা থাক। গুমের মামলায় পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকীদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গুম খুনের 3 মানবতাবিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। তাই সূর্যোদয়ের আগে থেকেই ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীরা, জোরদার নিরাপত্তাও। সব বিতর্কের ইতি টেনে সকাল 7টায় 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে নেওয়া হয় হাজতখানায়। এর ঘণ্টাখানেক পর তাদের একে একে তোলা হয় এজলাসে। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে তারা আত্মসমর্পণ করেছেন নাকি গ্রেপ্তার করে আনা হয়েছে। পরে ট্রাইব্যুনাল এই 15 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারেক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিনই সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। তিনি দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। চিফ প্রসিকিউটর বললেন বিচার হচ্ছে অপরাধীদের, কোনো বাহিনীর নয়। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।